এই চ্যানেলটা দেখুন মাত্র 54টা লং ভিডিও আপলোড করে প্রায় 25,000 মতো সাবস্ক্রাইবার এসেছে এবং এই চ্যানেলের ভিউজ গুলো দেখুন 4.2 মিলিয়ন, 2.1 মিলিয়ন, 1.3 মিলিয়ন করে ভিউজ আসতেই আছে। তাছাড়াও এরকম আরো অসংখ্য চ্যানেল আছে যে চ্যানেলগুলো মাত্র অল্প সংখ্যক ভিডিও আপলোড করে খুব দ্রুত গতিতে চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে। আজকে আপনাদেরকে দেখাবো এই ধরনের ভিডিও কিভাবে ইউএসএ অডিয়েন্সের জন্য তৈরি করবেন, সেটা হোক শর্ট ভিডিও কিংবা লং ভিডিও। তাই আজকে আপনাদেরকে এমন একটা মাস্টার প্রম্পট দিব যার মাধ্যমে আপনি এই ধরনের ভিডিও যে কোনো ভাষায় যে কোনো দেশের মানুষের জন্য ভিডিও তৈরি করতে পারবেন। আর এই মাস্টার প্রম্পটের মাধ্যমে আপনি এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। The summer heat felt endless. Every child waited for the first drop of rain with hopeful eyes. Dark clouds gathered above, and a cool breeze filled every heart with Look excitement. at the clouds! It's coming! So exciting! The first raindrops touched the earth, filling the air with the sweet smell of wet soil. বৃষ্টি এসেছে চলো ভিজি তাড়াতাড়ি এসো হ্যাঁ চলো ভিজি হয়ে গেল এবার ভাষায় চল হ্যাঁ চলো ভাষায় দেখো আমারটা সবার আগে যাচ্ছে কি মজা দাঁড়াও দাঁড়াও আমার নৌকাটা জল তোল আমার দিকে তোমরা এখন এসো ভিজে যাবে। তো এই ধরনের ভাইরাল এআই ভিডিও তৈরি করতে পারবেন আপনি যে কোনো ভাষায়। সেটা হলো আমি যে মাস্টার প্রম্পটটা দেব এই মাস্টার প্রম্পটের মাধ্যমে। জাস্ট আমি যে মাস্টার প্রম্পটটা দেব এটা আপনার চ্যাট জিপিটি এসে এখানে আপনারা কি করেন পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা এই দুই জায়গাতে পরিবর্তন করে নেবেন। যেমন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইংলিশ, আপনি জাস্ট এখান থেকে যে ধরনের অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। হয়তো বাংলা কিংবা হিন্দি আপনি ইংলিশের জায়গায় সেটা শুদ্ধ লিখে দিবেন এবং নিচে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডায়লগ, জাস্ট এখান থেকে আপনি ডায়লগটা অর্থাৎ ভাষাটা কোনটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। জাস্ট এই দুইটা জায়গায় পরিবর্তন করবেন। আপনি কোন ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিংবা কোন ভাষায় ভিডিও তৈরি করতে চাচ্ছেন জাস্ট সেটা আপনি এখান থেকে লিখে দিবেন। তো আপনারা এই মাস্টার ফর্মটা আপনি পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো সেখান থেকে আপনারা কি করবেন কালেক্ট করে নেবেন। তো কালেক্ট করে নেওয়া হয়ে গেলে জাস্ট আপনি চ্যাট জিপিটিতে আসার পর এটাকে এন্টার একটা ক্লিক করবেন। তো এন্টারের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন এই ধরনের ভাইরাল 10টা ভিডিওর আইডিয়া কিন্তু আপনাকে চ্যাট জিপিটি এখান থেকে দিয়ে দিবে। জাস্ট এখান থেকে আপনার যে আইডিয়াটা পছন্দ হবে অবশ্যই আপনি এখান থেকে সেই আইডিয়াটা নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি ইংলিশ লিখে দিয়েছি, তার জন্য কিন্তু সে আমাকে ইংলিশ 10টা এরকম ভাইরাল ভিডিওর আইডিয়া দিয়েছে। আর আপনি সেখানে যদি বাংলা লিখে দেন তাহলে আপনাকে বাংলা এরকম ভাইরাল ভিডিওর কিছু আইডিয়া দিয়ে দিবে। তো আপনি যে ভাষায় ভিডিও তৈরি করতে চাচ্ছেন জাস্ট প্রম্পটে আপনি সেখানে কিছুটা চেঞ্জ করে নেবেন। যেমন আপনার এখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি এখান থেকে কপি করবেন। যেমন আমার এখান থেকে 2 নাম্বারটা এখান থেকে পছন্দ হলো, জাস্ট আমি কি করবো এখান থেকে যে 2 নাম্বার যে তারা স্ক্রিপ্টটা দিয়েছে সেটা আমি এখান থেকে সম্পূর্ণ কপি করে নিব। তো কপি করা হয়ে গেলে আপনি জাস্ট কি করবেন চ্যাট জিপিটিতে আসা এটাকে আবার এখান থেকে কপি করে এসে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদের কিন্তু অলরেডি কিন্তু আবার কিন্তু সে এটা লিখে দিতেছে, অর্থাৎ সে আমাদেরকে জিজ্ঞেস করতেছে যে আপনি কয় মিনিটের ভিডিও তৈরি করবেন। তো এখান থেকে আপনি যত মিনিটের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। যেমন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে 1 মিনিটের ভিডিও তৈরি করব। তো আপনারা এরকম ভাবে লিখে দিবেন যে কয় মিনিটের ভিডিও তৈরি করবেন সেটা লিখে আপনি আবার কি করবেন এন্টারে একটা ক্লিক করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখান থেকে 1 মিনিট দিয়ে দিয়েছি। দেখেন আমি 1 মিনিট দিয়ে দেওয়ার পর দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে কিন্তু সে এটা কিন্তু যেটাই লিখে দেখ আপনি 1 মিনিট দেওয়ার পর আপনাকে এসব কিছু ইতিহাস লিখে দিতে পারে। তো সেটা আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট কি করবেন 1 মিনিট লিখে দেওয়ার পর আপনি আবার কি করবেন এখান থেকে লিখে দিবেন নেক্সট। তো নেক্সট লিখে এন্টার একটা ক্লিক করবেন। তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে কিন্তু সিন বাই সিন সে কিন্তু এখান থেকে বাংলা লিখে দিচ্ছে। অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি তো ইংলিশ লিখে দিলেন তাহলে এখান থেকে সে বাংলা লিখে দিল কেন? তো ভাই আপনি এটা কিন্তু বাংলাতে সিন বাই সিন কি লিখে দিয়েছে সেটা কিন্তু আপনি পড়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু আমি এই মাস্টার ফর্মটা ভালোভাবে সাজিয়ে নিয়েছি। যেহেতু আমাদের বাংলাদেশের অডিয়েন্সটাই আমার ভিডিওটা দেখবে তার জন্য এটাকে আমি এভাবে সাজিয়ে নিয়েছি। দেখেন আমি যেহেতু ইংরেজিতে কপি করেছি তার জন্য আমি আবার এখান থেকে নেক্সট করে দিব। তো পরবর্তীতে আপনার কাহিনীটা দেখেন জাস্ট আমি এখান থেকে দেখেন পরবর্তীতে যখন আমি এখান থেকে নেক্সট লিখে এন্টার একটা ক্লিক করলাম দেখেন চ্যাট জিপিটি কিন্তু সাথে সাথে আমাকে ইমেজ প্রম্পট প্লাস এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু সে ইমেজ প্রম্পট দিয়ে দিয়েছে এবং ইমেজ প্রম্পটের নিচে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু সে আমাকে কিন্তু মোশন প্রম্পটটা কিন্তু দিয়ে দিয়েছে। তো পরবর্তীতে দেখেন সে ইংলিশে কিন্তু আমাকে কিন্তু ডায়লগটা সহ দিয়েছে, অর্থাৎ আমি এই ভিডিওটা একদম ইউএসএ অডিয়েন্সের জন্য কিন্তু পারফেক্ট ভাবে তৈরি করতে পারবো। তো প্রথমে আমরা এখান থেকে কি করবো ইমেজ তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য আপনি এখান থেকে প্রথম যে ইমেজ ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কি করবেন আপনারা এখান থেকে সম্পূর্ণ কপি করবেন। জাস্ট আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে ইমেজ তৈরি করে দেখাবো। তো ইমেজ তৈরি করার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে জিমিনি। জাস্ট আপনারা কি করবেন এখান থেকে সরাসরি চলে আসবেন জিমিনিতে। তো
তো এখান থেকে আপনার জিমিনিতে আসার পর এখান থেকে যে আমরা যে প্রম্পটটাকে কপি করেছি সেই প্রম্পটটাকে আপনি এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ডানে একটা ক্লিক করবেন। তো ডানে একটা ক্লিক করে এই এন্টারের উপর একটা ক্লিক করবেন। তো দেখেন জিমিনি কিন্তু অলরেডি কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ইমেজ তৈরি করে দিচ্ছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। জাস্ট আপনারা কি করবেন, এই যে দেখেন জাস্ট আপনারা এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জিমিনি আমাদেরকে কত সুন্দর একটা ইমেজ তৈরি করে দিচ্ছে। জাস্ট এই ইমেজটাকে আপনারা ডাউনলোড করার জন্য জাস্ট এই ইমেজের উপর একটা ক্লিক করবেন। তো ইমেজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ, জাস্ট এটার পর একটা ক্লিক করলে কিন্তু এই ইমেজটা আপনাদের এখান থেকে কিন্তু সেভ হয়ে যাবে। জাস্ট এরকম ভাবে আপনি ইমেজটাকে সেভ করে নেবেন। তো সেভ করা হয়ে গেলে আমরা আবার চলে যাবো চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আমাদের যে দ্বিতীয় সিনটা আছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় সিনের যে ইমেজটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে দ্বিতীয় সিনের যে ইমেজ প্রম্পটটা আছে জাস্ট আপনারা কি করবেন, এটাকে একদম সম্পূর্ণ কপি করে নেবেন। জাস্ট আমি এখান থেকে সম্পূর্ণ কপি করা হয়ে গেল। তো কপি করা হয়ে গেলে আমরা আবার চলে আসবো জিমিনিতে। তো জিমিনিতে আসার পর আমরা কি করবো, এখান থেকে সেটাকে আবার পেস্ট করে দিবেন। এই যে এখান থেকে জাস্ট আপনি কি করবেন, সেই প্রম্পটটাকে পেস্ট করে এখান থেকে জাস্ট আপনি এন্টারের উপর একটা ক্লিক করবেন। তো এন্টারের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন জিমিনি কিন্তু আমাদেরকে যে দ্বিতীয় সিনটা আছে সেই ইমেজটা কিন্তু এখান থেকে তৈরি করে দিচ্ছে। জাস্ট আপনারা এখান থেকে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন জিমিনি কিন্তু আমাদেরকে যে দ্বিতীয় সিনের যে ইমেজ প্রম্পট আছে সেটা কিন্তু সেই ইমেজটা কিন্তু তৈরি করে দিচ্ছে। দেখেন একদম ক্যারেক্টারটা কিন্তু সেম টু সেম রেখে কিন্তু আমাদেরকে কিন্তু ইমেজটা তৈরি করে দিচ্ছে। সেম এরকম ভাবে আপনি কি করবেন, তৃতীয় যে ইমেজ প্রম্পট আছে সেই তৃতীয় ইমেজ প্রম্পটটাকে আপনি এখান থেকে কপি করে আনবেন। দেখেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তৃতীয় ইমেজ প্রম্পটটা আছে, জাস্ট আপনি এখান থেকে সেই তৃতীয় ইমেজ প্রম্পটটাকে কপি করে এসে এখান থেকে আপনি চলে আসবেন সরাসরি জিমিনিতে। তো জিমিনিতে চলে আসার পর আবারও কি করবেন, আপনি এখান থেকে সেই ইমেজ প্রম্পটটাকে পেস্ট করে এই এন্টারের উপর একটা ক্লিক করবেন। দেখেন জিমিনি কিন্তু আমাদেরকে কিন্তু অলরেডি কিন্তু তৃতীয় যে ইমেজটা আছে সেই ইমেজটা কিন্তু তৈরি করতেছে। এরকম ভাবে আপনি জিমিনির মাধ্যমে সিন বাই সিন আপনি ইমেজ তৈরি করে নেবেন। তো আমাদের ইমেজ তৈরি করার কাজ কমপ্লিট। এখন আমরা ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করব। তার জন্য আপনার গুগল ক্রোম ব্রাউজার কিংবা আপনার গুগল প্লে স্টোর থেকে গুগল ফ্লো এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন, অবশ্যই জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো জিমেল দিয়ে সাইন আপ করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো নিচে থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস একটি আইকন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আমরা যে প্রথম সিনের যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটাকে আপনি এখান থেকে আপলোড করে দিবেন। তো ইমেজটাকে আপলোড করা হয়ে গেলে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এখান থেকে যে খুঁটিনাটি সেটিংস গুলো আছে এগুলো আশা করি আপনারা সকলেই জানেন। তো এখান থেকে আপনি যে ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সবগুলো খুঁটিনাটি সেটিংস আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর আমাদেরকে প্রথম সিনে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোশন প্রম্পট এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডায়লগ, আমরা এখান থেকে মোশন প্রম্পট থেকে শুরু করে ডায়লগ পর্যন্ত সম্পূর্ণ কপি করে নিব প্রথম সিনেরটা। তো কপি করে নিয়ে আসার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে গুগল ফ্লো আসার পর এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর এন্টার একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি কিন্তু ইমেজটা তৈরি হচ্ছে, ভিডিওটা তৈরি হচ্ছে। আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো ফাইনালি দেখেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে। জাস্ট আপনারা ভিডিওটা দেখানোর জন্য উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, ভিডিওটাকে ডাউনলোড করে দেবেন। দেখেন ভিডিওটা কত সুন্দরভাবে এবং প্রফেশনাল ভাবে তৈরি হয়েছে। সেম এরকম ভাবে আপনি আবারও নিচে প্লাস আইকনের উপর একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের যে দ্বিতীয় সিনটা আছে আপনি সেই দ্বিতীয় সিনের ইমেজটা আপলোড করবেন। তো আপলোড করা হয়ে গেলে আপনি আবার চলে যাবেন চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে দ্বিতীয় সিনের যে মোশন প্রম্পট এবং ডায়লগটা সেটা আপনারা সম্পূর্ণ কপি করবেন। কপি করে নিয়ে আসার পর আবার এখানে পেস্ট করে এন্টার একটা ক্লিক করবেন। তো এন্টার একটা ক্লিক করে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হচ্ছে। তো ফাইনালি দেখেন ভিডিওটা তৈরি করা হয়ে গেছে। আপনি এরকম ভাবে সেম টু সেম অর্থাৎ সিন বাই সিন আপনি ইমেজগুলো আপলোড করে এখান থেকে চ্যাট জিপিটি থেকে মোশন প্রম্পট কপি করে এখান থেকে পেস্ট করে সিন বাই সিন ভিডিও তৈরি করে নেবেন। তো আসলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখান থেকে ভিডিও এডিটিং করার জন্য আমি ক্যাপকাট ব্যবহার করতেছি। আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। জাস্ট নিউ ভিডিও এটার উপর একটা ক্লিক করে আমরা যে সিন বাই সিন ভিডিও তৈরি করেছি প্রত্যেকটা সিন বাই সিন আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো ইনপুট করে দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে যে প্রতিটা যে ভিডিও লেয়ার দেখতে পাবেন একদম সবকিছু ইফেক্ট দিয়ে পারফেক্ট মতো আপনি ভিডিওটাকে এডিটিং করে নেবেন। যেমন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি অ্যারো আইকন, জাস্ট আপনি কি করবেন, এটার উপর একটা ক্লিক করে আপনি কিছু ইফেক্ট দিবেন যেটা ভিডিওর সাথে মানানসই হবে। সেই ইফেক্ট গুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ইফেক্ট আছে, আপনি চাইলে এই ইফেক্ট গুলো ব্যবহার করতে পারেন।
যাতে ভিডিওটা অনেকটা প্রফেশনাল লাগে। তো সবচাইতে এখান থেকে যেহেতু এটা লং ভিডিও, সেক্ষেত্রে এখানে সিম্পল সাধারণ যে ইফেক্ট গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই একটা ইফেক্ট আছে এবং এই একটা ইফেক্ট আছে, এরকম আপনি একদম নর্মাল ইফেক্ট গুলো ব্যবহার করবেন। যেহেতু এটা লং ভিডিও, তো ওটা এডিটিং করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখান থেকে এরকম ইফেক্ট দিতে পারেন। তাছাড়া এই ভিডিও লেয়ারে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এখান থেকে অনেকগুলো অ্যানিমেশনও দেখতে পাবেন। এই অ্যানিমেশন গুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি ভাই, ভিডিওর সাথে যে অ্যানিমেশনটা মানানসই হবে সেই অ্যানিমেশনটা দিবেন। যখন আপনি এটা নিজে এডিটিং করবেন তখন কিন্তু আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। এছাড়া আমি আপনাকে বললে আপনি সহজে বুঝবেন না। আপনি এরকম ভাবে ভিডিওটাকে এডিটিং করে নেবেন। তো ভিডিওটাকে এডিটিং করা হয়ে গেলে এখান থেকে আপনি চাইলে কিছু ভিডিও ইফেক্টও ব্যবহার করতে পারেন, যেটা ভিডিওর সাথে মানানসই হবে আর কি। তো সবকিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি কি করবেন, এই যে উপর দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট একটি অপশন, জাস্ট আপনি কি করবেন এই এক্সপোর্টের উপর একটা ক্লিক করে আপনি ভিডিওটাকে কি করবেন, এক্সপোর্ট করে নেবেন। তো আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভাই ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত সেখানে জানাতে পারেন।